নমস্কার, কলকাতা টিভিতে আপনার স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। সরকার বদলায় কিন্তু তোলাবাজরা বদলায় না। হ্যাঁ, এরকমই চিত্র দেখা যাচ্ছে বর্ধমানে। একেবারে বাম, তৃণমূল, বিজেপি। এইবার বিজেপি নতুন সরকার এসছে, এখনো কিন্তু চলছে তোলাবাজি। একেবারে যারা বাস কর্মচারী রয়েছেন বেসরকারি, তাদের ওপরে চলছে এই জুলুমবাজি। বর্ধমানে বেশ কিছু জায়গায় বেশ কিছু রুটে বাস চলে এবং এই বেসরকারি যারা বাস কর্মচারী আছে তাদের থেকে নাকি একেবারে দলের নাম করে সেরকম ভাবে টাকা নেওয়া হচ্ছে। কখনো ভারতীয় মজদুর সংঘের নাম করে, কখনো আবার অন্য সংগঠনের নাম করে। প্রায় বাস পিছু 300 টাকা করে তোলাবাজি। এবার কিন্তু সরব হয়েছে বাসের যারা বেসরকারি বাসের যারা কর্মচারী সংগঠন রয়েছেন, তাদের যারা নেত্রীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা কিন্তু একেবারে পুলিশের দ্বারস্থ হয়েছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন এবং তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এবারে ছেড়ে কথা বলবেন না তারা। যদি এরকম তোলাবাজি চলতে থাকে তাহলে ধর্মঘটে ডাক দিয়েছেন তারা। তাই তো এবার যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এই তোলাবাজ কিন্তু বদলায় না। কেন প্রশাসন কিছু ব্যবস্থা করতে পারে না? না, তবে এবারে প্রশাসন কিন্তু চুপ করে নেই। দেখা যাচ্ছে প্রতিমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী এবং দক্ষিণ বর্ধমানের যিনি বিধায়ক রয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র, তিনি কিন্তু একেবারে এই নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যারা দলের নাম করে এই তোলাবাজি চালিয়ে যাচ্ছেন তাদেরকে একজনকেও ছাড়া হবে না। যারা চিহ্নিত হবেন তাদের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং একেবারে যেরকম ভাবে জানা যাচ্ছে যে পুলিশও কিন্তু ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন এই বিষয় নিয়ে, তাদেরকে অবগত করা হয়েছে। এবং এই বাস কর্মচারী যারা বেসরকারি রয়েছেন তারা তো একেবারে আমার আপনার মতো একেবারে মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করে। তাদের ওপরে কেন এই জুলুমবাজি চলবে? অর্থাৎ সেই নিয়ে কিন্তু এবার সরব প্রশাসন, পুলিশ। এবার দেখা যাক সেই আদেও সেই তোলাবাজি বন্ধ হয় কিনা।